Good morning, everyone. Friends, to stay fit and healthy, welcome to our channel. Stay fit and healthy with Payal and Madhumita. বন্ধুরা, আমরা এর আগে ঘাড় এবং কাঁধের ব্যথার যে এক্সারসাইজগুলি দেখিয়েছিলাম, আশা করি আপনারা আগের এক্সারসাইজগুলি দেখেছিলেন। এই ভিডিওটি তারই দ্বিতীয় পার্ট। আর যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে ওপরে লিংকটি দেওয়া রইল, দেখে নেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এক্সারসাইজ নাম্বার 1। প্রথমে আপনারা দুটি পা সামান্য ফাঁকা করে সোজা হয়ে দাঁড়াবেন। এরপর আপনার ডান হাতটি আপনার ডান কানের ঠিক ওপরের দিকে হাতের তালুটা রাখবেন এবং আপনার হাতের তালুর সাহায্যে মাথায় একটা হালকা প্রেসার দেবেন। সেই সাথে মাথা দিয়েও হাতের তালুতে হালকা একটা প্রেসার দেবেন, যাতে হাতের তালু ও মাথার প্রেসারটা উভয় দিক থেকে সম পরিমাণ হয়। ঠিক একইভাবে আপনারা বাঁ দিকেও এই এক্সারসাইজটি করবেন এবং 8 থেকে 10 সেকেন্ড করে হোল্ড করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, প্রেসারটা যেন খুব বেশি না হয়, হালকা একটা প্রেসার হবে। আর পুরো এক্সারসাইজটা খুব ধীরে ধীরে ধৈর্য ধরে করবেন এবং দুই দিকে সম পরিমাণ করে নেবেন। মানে বাঁ দিকে যতবার করবেন, ডান দিকেও ঠিক ততবারই করে নেবেন। এক্সারসাইজ নাম্বার 2। প্রথমে আপনার দুটি হাতের আঙুলগুলিকে লক করবেন এবং এই অবস্থায় আপনার হাতটিকে কপালের ওপর রাখবেন এবং হাতের তালুর মাধ্যমে মাথায় একটা হালকা প্রেসার দেবেন এবং কপালের মাধ্যমেও একটা হালকা প্রেসার আপনার হাতে দেবেন। দুই দিক থেকে সমপরিমাণ হালকা প্রেসার দেবেন এবং এই এক্সারসাইজটি খুব ধীরে ধীরে করবেন। তারপরে আস্তে আস্তে আপনার হাতটি কপাল থেকে নামিয়ে নেবেন। ঠিক এইভাবে এই এক্সারসাইজটি আপনারা 5 বার করবেন। তারপর সেম ভাবে দুই হাতের আঙুলগুলিকে লক করে আপনার ঘাড়ের ঠিক ওপর দিকে মাথার পেছনে লক অবস্থায় হাতটি রাখবেন। রেখে সেম যেরকম আপনারা সামনে হাতের তালুর মাধ্যমে মাথায় একটা প্রেসার দিয়েছিলেন, ঠিক মাথার সাহায্যেও হাতের তালুতেও একটা হালকা প্রেসার দুই দিক দিয়ে সমপরিমাণ দিয়েছিলেন, সেরকম ভাবেই করবেন। এই এক্সারসাইজটিতে আপনারা 8 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। তারপর আস্তে আস্তে হাতটি নামিয়ে নেবেন। এইভাবে এই এক্সারসাইজটি আপনারা 5 বার করে নেবেন। এক্সারসাইজ নাম্বার 3। আপনার ডান হাতের ওপর বাঁ হাতটিকে রাখবেন। রেখে এই অবস্থায় আপনার হাতটিকে ঠিক চিবুকের নিচে রাখবেন। রেখে আস্তে আস্তে ওপরের দিকে প্রেসার দেবেন এবং চিবুকের মাধ্যমেও আপনার হাতের মধ্যে একটা হালকা প্রেসার দেবেন। এক্ষেত্রেও দুই দিক থেকে সমপরিমাণ হালকা প্রেসার দেবেন। এই এক্সারসাইজটি আপনারা
8 থেকে 10 সেকেন্ড হোল্ড করবেন। এই এক্সারসাইজটি কমপক্ষে 6 থেকে 8 বার করে নেবেন। এক্সারসাইজ নাম্বার 4। প্রথমে আপনারা দুটি হাতের আঙুলগুলিকে লক করবেন। এই লক অবস্থায় আপনার হাত দুটিকে ঘাড়ে রাখবেন। রেখে আস্তে আস্তে আপনার কনুই দুটিকে স্পর্শ করবেন। আবার আস্তে আস্তে কনুই দুটিকে আলগা করে হাত দুটিকে সোজা করবেন। এইভাবে এই এক্সারসাইজটি আপনারা 10 থেকে 12 বার করে নেবেন। এই অবস্থায় হাত দুটিকে লক করে কনুই দুটিকে স্পর্শ করে আস্তে আস্তে ডান দিকে ঘোরাবেন। আবার আস্তে আস্তে বাঁ দিকেও ঘোরাবেন। এই এক্সারসাইজটি আপনারা এতটাই আস্তে আস্তে করবেন, পুরো ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাতে 10 থেকে 12 সেকেন্ড মতো সময় লাগে। প্রত্যেকটা এক্সারসাইজ এতটাই আস্তে আস্তে করবেন, তবে গিয়ে আপনারা রিলিফ পাবেন। এই এক্সারসাইজটি আপনারা যতবার ডান দিকে করবেন, ঠিক ততবারই বাঁ দিকেও করে নেবেন। এক্সারসাইজ নাম্বার 5। প্রথমে আপনি সোজা হয়ে দাঁড়াবেন এবং আপনার ডান হাতের বুড়ো আঙুলটি আপনার থুতনির নিচে রাখবেন। তর্জনীটি থুতনির ওপরে রেখে থুতনিতে বুড়ো আঙুলের সাহায্যে হালকা প্রেসার দেবেন। আর এই এক্সারসাইজটি আপনারা খুব ধীরে ধীরে করবেন। আর এই এক্সারসাইজটি আপনারা কমপক্ষে 8 থেকে 10 বার করবেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনাদের পেতে সুবিধা হয়। আপনাদের ভালো এবং সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।